তুহিন ভাই, ভাই আমি শুনছি আপনি খুব ভালো ডিরেক্টর। আমি না আপনার সাথে কাজ করতে চাই, আমাকে কি অভিনয় সুযোগ করে দিবেন? অভিনয় করবা ভালো কথা, আগের কি কোনো বা পূর্বের কোনো অভিজ্ঞতা কি আছে? ভাই তা নাই, তবে অভিনয় করতে চাই। কি সুন্দর, সবার মিলিয়ন মিলিয়ন ভিউ। আমিও না ওইভাবে কাজ করতে চাই ভাই। অভিনয় করবা কিন্তু তোমাকে তো ইনভেস্ট করতে হবে, আর যদি ইনভেস্ট করতে পারো তাহলে একমাত্র সেই কারণেই সম্ভব। ভাই ইনভেস্ট কত টাকা করতে হবে? তাহলে কি ভাই অপূর্ব, নিশো ওদের মতো অভিনয় করতে পারবো? এই তো বেশি না, 5 লাখ টাকা যদি দিতে পারো তাহলে তোমার পিছনে পরিশ্রম দিতে হবে। ভাই এত টাকা আমি কোথায় পাবো? আমাকে বিক্রি করলেও তো এত টাকা হবে না। তাহলে ভাই নাটক ফাটক তোমাকে দিয়ে হবে না, হ্যাঁ এইসব এত সহজ না। ভাই একটু দেখেন না, ডিরেক্টর তো ভাই সবই পারে, আপনি একটু চেষ্টা করলে ভাই পারবেন। আরেকটা উপায় আছে, যদি পারো তাহলেই সম্ভব। ভাই আমাকে শুধু বলেন ভাই, টাকা ছাড়া কি করতে হবে? টাকা ছাড়া আমি সব কাজ করতে পারবো ভাই। তোমার নাটকে প্রডিউসার ইনভেস্ট করবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি জানো? তোমার তার পছন্দের সুন্দরী মেয়ে জোগাড় করে আনতে পারবে। ভাই এটা কি বললেন আপনি? আমাকে কি আপনার দালাল মনে হয়? যাও তো ভাই যাও। আরে যদি কিছুই করতে না পারো তাহলে এইসব এই অভিনয়, স্বপ্ন, ড্রিম এইসব ভুলা যাও, এগুলা তোমার দ্বারা কিছুই হবে না। ভাই আপনাদের এই বিভিন্ন শর্তের কারণে নতুন নতুন অভিনেতারা হারিয়ে যাচ্ছে। বর্তমানে আপনাদের জন্যই মিডিয়ার আজকে এই অবস্থা। এটা হচ্ছে 2025 আধুনিক যুগ, আর সময়ের সাথে তাল মিলায় চলতে হয়। তোমারও সময়ের সাথে তাল মিলায় চলতে হবে। আর যদি সময়ের সাথে তাল মিলায় চলতে না পারো তাহলে অনেক পিছিয়ে থাকবা, আর এই পিছিয়ে গেলে হচ্ছে চলবে না। মিডিয়া এইসবই চলে। না ভাই, আমার উঠা লাগবে না ভাই, আপনি ভালো থাকবেন, কিন্তু অসৎ ভাবে যে কতদিন ভালো থাকবেন এটাই উপর আল্লাহ জানে।